স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোজফি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের একটি 15 মার্কের প্রশ্ন উত্তর নিয়ে। প্রশ্নটা হচ্ছে, মোক্ষ কি? ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে প্রভাবিত হয়েছে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের মডিউল 1 থেকে দেখাচ্ছি। দেখো, তোমাদের মডিউল 1 থেকে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে বা তোমাদের তৈরি করতে হবে, তোমরা দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, মোক্ষ কি? ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে প্রভাবিত হয়েছে তা আলোচনা করো। একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু পরীক্ষায় 15 মার্কের প্রশ্ন থাকবে, ঠিক আছে? এই 15 মার্কে তোমাদের কিন্তু প্রশ্নগুলো করতে হবে, একটু ব্যাখ্যা ভিত্তিক বা তথ্যবহুল কিন্তু লিখতে হবে, নাহলে কিন্তু তোমরা কখনোই 15 মধ্যে 12 কিংবা 13 বা 14 পাবে না। প্রথমে আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন দিতে হয়, ভূমিকা। মোক্ষ বলতে ভারতীয় দর্শনে পুনর্জন্মের চক্র থেকে মুক্তিকে বোঝায়, যা জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। ভারতীয় বিভিন্ন দর্শনে মোক্ষের স্বরূপ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, যা তাদের নিজস্ব আধ্যাত্মিক পথের উপর নির্ভর করে। জাস্ট এটুকু তোমরা লিখবে, তাতেই হয়ে যাবে। তারপর তোমরা মেন পয়েন্ট করবে, মূল পয়েন্ট ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ, ঠিক আছে? এরপর সাব পয়েন্ট দেওয়া শুরু করবে। হিন্দু দর্শন, হিন্দু দর্শনে মোক্ষকে জীবনের 4টি লক্ষ্য, অর্থাৎ একটা হচ্ছে পুরুষার্থ, এর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়, যা হলো ধর্ম নৈতিকতা, এর অর্থ কাম। তারপরে রয়েছে আদৃত্য আনন্দ, এবং মোক্ষ মানে হচ্ছে মুক্তির পথ, মানে মুক্তি পাওয়া, জীবনের দুঃখ কষ্টের হচ্ছে গিয়ে যন্ত্রণা হচ্ছে মানে স্বস্তি পাওয়া। মোক্ষ বলতে জীবনের দুঃখ ও কষ্টের কারণগুলি, যেমন কর্ম, অজ্ঞানতা এবং মায়া থেকে মুক্তিকে বোঝায়। মোক্ষ অর্জনের জন্য হিন্দু দর্শন বিভিন্ন পথ, যেমন জ্ঞান, ভক্তি, কর্মযোগের উপর জোর দেয়। তারপরে হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে মোক্ষকে নির্বাণ লাভ বলা হয়। তোমরা এটা ক্লাস 11-ও পড়েছো, আগেও এই বিষয়গুলো ছিল, ঠিক আছে? তাহলে বৌদ্ধ দর্শনে মোক্ষকে নির্মাণ লাভ হিসেবে লক্ষ্য করা হয়, যা হলো দুঃখের অবসান বা নিবৃত্তি। নির্মাণ অর্জন করা হয় যখন ব্যক্তি অবিদ্যা, কাম এবং অহংকার থেকে মুক্তি পায়। বৌদ্ধ দর্শন মোক্ষ লাভের জন্য অষ্টাঙ্গিক মার্গ, 8টা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, এই 8টি সঠিক পথের উপর জোর দেয়, যেমন সঠিক বিশ্বাস, সঠিক চিন্তা, সঠিক কথা। তারপর রয়েছে কর্ম, সঠিক জীবিকা মানে উপার্জন, সঠিক চেষ্টা, সঠিক স্মৃতি এবং সঠিক সমাধি। তারপরে রয়েছে এখানে জৈন দর্শন। তোমরা প্রত্যেকটা পয়েন্ট তোমরা কিন্তু এরকম তথ্যবহুল কিন্তু লিখবে। দেখো, আমি তোমাদের টু দ্য পয়েন্ট তোমাদের কিন্তু যতটুকু বিষয় প্রয়োজন রয়েছে, এক্সামিনার যতটুকু মানে দেখতে পছন্দ করেন, সেভাবেই কিন্তু নোটসটা তৈরি করা হয়েছে। আর একটা বিষয়, সেটা হলো তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে ফিলোজফি সাবজেক্টের। তোমাদের যাদের প্রয়োজন, তোমরা অবশ্যই এই নম্বরটিতে যোগাযোগ করে তোমরা সংগ্রহ করতে পারো, ঠিক আছে? তাছাড়া তোমাদের অনলাইন পেড ব্যাচে ক্লাস চলছে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। তারপর জৈন দর্শন, মোক্ষকে কর্মের বন্ধন থেকে মুক্তি হিসেবে দেখা হয়। জৈন দর্শনে মোক্ষ অর্জনের জন্য আত্মনিয়ন্ত্রণ, অহিংসা, সত্যবাদিতা, অহংকার এবং অসম্পদ লাভের উপর জোর দেওয়া হয়। জৈন দর্শনে মোক্ষ লাভের জন্য কঠোর নিয়ম কানুন এবং আধ্যাত্মিকতা সাধনা প্রয়োজন। বেদান্ত দর্শন, বেদান্ত দর্শনে মোক্ষকে ব্রহ্ম বা পরম সত্তার সাথে এক হয়ে যাওয়া হিসেবে বিবেচনা করা হয়। বেদান্ত দর্শনে মোক্ষ অর্জনের জন্য জ্ঞান বা আধিভৌতিক জ্ঞান, ব্রহ্ম জ্ঞান লাভ করা অপরিহার্য। বেদান্তের বিভিন্ন শাখায় মোক্ষ অর্জনের জন্য বিভিন্ন উপায়ে মানে বিভিন্ন উপায়ের উপর জোর দেওয়া হয়, যেমন ভক্তি, যোগ, কর্ম এবং জ্ঞান। সাংখ্য দর্শন মতে মোক্ষই বন্ধ পুরুষের পরম পুরুষার্থ। দুঃখের ঐকান্তিক ও আতন্তিক নিবৃত্তিকে বলা হয় মোক্ষ। বিবেক জানই কেবল দুঃখের ঐকান্তিক ও আতঙ্কিক নিবৃত্তি ঘটাতে পারে। আত্মা ও অনাশ্বর ভেদ জানই হলো বিবেক জ্ঞান। বিবেক জ্ঞানের জন্য অর্থাৎ মোক্ষ লাভের জন্য অষ্টাঙ্গিক অনুশীলন করা প্রয়োজন। অষ্টাঙ্গিক যোগ হলো, এখানে অষ্টাঙ্গিক যোগগুলো তোমরা এরকম নাম্বার দিবে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান। তারপরে সমাধি। যমের সংজ্ঞা ও প্রকার: অহিংস, সত্তা, অভয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ, এই 5টি সাধনাকে বলা হয় যম।
এটা ছোট করে লিখবে, অতটা ব্যাখ্যা দরকার নেই এখানে। অহিংসা, সর্বভূতে ও সর্বজীবে অনিষ্ট না করাকে বলা হয় অহিংসা। অহিংসা সাধনের ফলে পাপ দূরীভূত, মানে কোনো কিছু মানে ধরো জীবনের পাপ মানে মুছে যাওয়া, দূরীভূত হয়ে চিত্ত নির্মল বিশুদ্ধ, নির্মলভাবে জিনিসটা কিন্তু হচ্ছে গিয়ে পরিষ্কার হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। সত্য, মিথ্যা পরিহার করে সত্য কথা বলা ও প্রিয় বাক্য বলাকে বলা হয় সত্য। সত্য সাধনের ফলে চিত্ত শুদ্ধি ও বাক সিদ্ধি হয়, মানে কোনো কিছু মিথ্যা বললে সেটা কিন্তু বাক্যটা কিন্তু কি হয়, মানে শুদ্ধি হয়ে যায়, মানে যেটাকে আমরা শুদ্ধ বলি না, সেটা শুদ্ধ হয়ে যায়। ঠিক আছে, তারপর রয়েছে অস্তেয়, ছলে বলে কৌশলে অপরের সম্পদ গ্রহণ না করাকে বলা হয় অভয়। অভয় সাধনের ফলে উত্তম দ্রব্য লাভ হয়। ব্রহ্মচর্য কি, দৈহিক বাচনিক মানসিক এই সকল যৌন বিষয়ে জ্ঞানেন্দ্রিয়কে সংযম করাকে বলা হয় ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য সাধনের ফলে বীর্য লাভ হয়। অপরিগ্রহ বিষয়াসক্তি থেকে সর্বতোভাগে মুক্তি লড়াই হবে, এটা মুক্তি লড়াই হলো অপরিগ্রহ। অপরিগ্রহ সাধনের ফলে বৈরাগ্য লাভ হয়। যম সাধনের ফলে চিত্ত যোগ সাধনের উপযোগী হয়। নিয়মের সংজ্ঞা ও প্রকার, শৌচ সন্তোষ তপ সাধেয় ও ঈশ্বর প্রণিধানকে বলা হয়। সুতরাং 5 প্রকার নিয়ম। একটা হচ্ছে শৌচ, শরীর ও মনের সুচিতাকে বলা হয় শৌচ। শৌচ সাধনের ফলে আত্মদর্শনের যোগ্যতা অর্জন হয়। সন্তোষ কি, অল্পে তুষ্ট থাকাকে বলা হয়, মানে অল্পে সন্তুষ্ট যেটাকে বলা হয়। সন্তোষ সাধনের ফলে পরম সুখ লাভ। তপস্যা মানে ব্রত আচার অনুশীলনকে বলা হয় তপ। তপ সাধন করলে ইচ্ছামতো শরীর ধারণা করা যায়। সাধেয় কি, মোক্ষশাস্ত্র অধ্যয়ন করাকে বলা হয়। সাধেয় সাধন করলে দেবতা দর্শন হয়। ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের ধ্যান করাকে বলা হয় ঈশ্বর প্রণিধান, মানে ঈশ্বরকে ধ্যান করাকে বলা হয় প্রণিধান। এই ঈশ্বর প্রণিধানের ফলে সমাধি সিদ্ধি হয়। আসনের সংজ্ঞা, নিশ্চল ও সুখজন উপবেশনাই হলো আসন। যোগ সাধনের জন্য আসন অত্যাবশ্যক। পদ্মাসন, শীর্ষাসন প্রভৃতি হলো আসন। আসনের দ্বারা শরীর নিরোগ হয়। ঠিক আছে, তারপর এখানে তোমরা দেখে নাও, তারপরে লাস্ট উপসংহারটা তোমরা এইভাবে শেষ করবে। তারপর এখানে উপসংহারে বলছে, ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে, তবে সকল দর্শনের মূল লক্ষ্য হলো জীবনের দুঃখ ও কষ্টের কারণগুলি থেকে মুক্তি লাভ করা এবং একটি চূড়ান্ত আধ্যাত্মিক স্বাধীনতা অর্জন করা। এই মুক্তি অর্জনের জন্য বিভিন্ন দর্শনের বিভিন্ন পথ ও পদ্ধতি অনুসরণ করা হয়। মোক্ষ লাভের পথে বিভিন্ন দর্শনের মধ্যে পার্থক্য দেখা গেলেও তাদের সকলেরই মূল লক্ষ্য হলো জীবনের দুঃখ থেকে মুক্তি লাভ করা এবং একটি আধ্যাত্মিক শান্তি অর্জন করা। আর একটা বিষয়, সেটা তোমাদের যদি কোনো মূল্যবান বক্তব্য বলার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাতে পারো। এর নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই পাবে।